বেহলুল দানার নাম শুনেছেন? বেহলুল দানা জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, মজনু ছিলেন, ওর নামই হচ্ছে মজনু, দিওয়ানা, পাগল। বেহলুল আল্লাহর জন্য পাগল ছিল। তো একদিন বাদশা হারুন আর রশিদ তার স্ত্রী ওই জুবাইদা, হাজী সাহেবরা জানে আরাফাতের ময়দানে এখনো নহরে জুবাইদা, হাজী সাহেবরা যারা যায় এখন ওই পাথর কেটে কেটে তখনকার জামানায় আরাফাতে হাজিদের লেগে আম্মা জুবাইদা হুজুর, আমার আম্মা জান, উনি ওই পানির ব্যবস্থা করেছিলেন। নহরে জুবাইদা এখনো আছে, ধ্বংস প্রসেস এখনো আছে, আমি নিজে থেকে এসেছি। তো আম্মা জুবাইদা আর ওনার স্বামীকে হারুন আর রশিদ হাঁটে না, বিচ জানেন আপনারা? ওই যে ওই সমুদ্রের ধার, ওটাকে বিচ বলা, ওই বিচে হাঁটছে, দুজনে হাতে হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। আর বেহলুল দানা মাটি করে ওই বালি দিয়ে ঘর তৈরি করছে, ঘর তৈরি করে ভেঙে দেয়, আবার ঘর তৈরি করে ভেঙে। বেহলুল দানা হুজুরের কাছে আম্মা জুবাইদা বলে, বাবা क्या बना रहे हो? बाबा ने बोला, बेटी ये तो जन्नत में घर बना रहा हो, জান্নাতে ঘর তৈরি করেছে। এবার কারো মাথায় অসুবিধা হবে না তো? হ্যাঁ, ইলমে মারিফাতের মানুষ সব বসে আছেন তো? হ্যাঁ, যারা ইলমে মারিফাত বোঝে না, হ্যাঁ উলিয়া বোঝে না, পীর বুজুর্গ দেখে মানে না, তাদের মাথায় সব ঢুকবে না। আমরা যারা জাকির ডক্টর জাকির নায়েককে মানে তাদের মাথায় ঢুকবে না, যারা খাজা মাইনুদ্দিনকে মানে মাথায় ঢুকে যাবে। মাথায় ঢুকছে? এক কথাই উত্তর, আর কোন ঝামেলা। যারা ওই নতুন নতুন কোটটাই পরা বক্তা, যারা ওদের ঘরে মানে ওদের মাথায় ঢুকবে না। যারা ইমামে আজম আবু হানিফাকে মানে, ইমামে আজম আবু হানিফা রুহানি পীরের বেহলুল দানার কথা মাথায় ঢুকে যাবে। ইমামে আজম আবু হানিফা হুজুরের 2500-এর বেশি উস্তাদ ছিল, তার মধ্যে বেহলুল দানাও ছিল। মাথায় ঢুকছে? উনার কাছেও ইমামে আজম যে বসতেন আদবের সঙ্গে দুজানু হয়ে বসতেন। কেন? আল্লামা রুম বলছেন, যদি তুমি আল্লাহর সামনে বসতে চাও, হাক্কানি পীরের সামনে বসে যাও। যারা হাক্কানি পীরকে ধরে, হাক্কানি পীরের সামনে বসে, সে আল্লাহর সামনে বসার কাবিল হয়ে যায়। মাথায় ঢুকছে? তো বেহলুল দানা বলে, এ তো বেটি ঘর बना रहा हूं जन्नत में। बोले बिकते भी हो, बिक्री करो? बोले हाँ बिकते भी है। बोले कितना रुपया? बोले 10 दिनार। কত? হুজুর বের করেছে ঝোলা থেকে 10 দিনার টাকা দিয়েছে। হুজুর টাকাটা ভালো করে দেখে আর ছুঁড়ে সমুদ্রে ফেলে দিয়েছে। স্বামী হযরতে হারুন আর রশিদ সব দেখছেন। আর হুজুর বলে, ঘর ভেঙে দিয়ে বলে, যা বেটি জান্নাত মে তেরা ঘর হো গিয়া, চল যা। এখন স্বামী বলে, কি করলে তুমি এটা? বলে কেন? বলে পাগলামি কথা হলো না এটা? এখানে ঘর ভেঙে দিলে, পয়সাটা ফকিরকে দিলে সে তো খেত, ও তো পানিতে পয়সাটা ফেলে দিল আর জান্নাতে ঘর হয়ে গেল। এই বলার পরে ঘুমিয়ে পড়েছে। কি করেছে বলে? রাত্রেবেলায় এসে ঘুমিয়ে পড়ে, স্বপ্ন দেখছে বাদশা হারুন আর রশিদ জান্নাতের মধ্যে ঢুকেছে। জান্নাতের মধ্যে ঘুরে কি সুন্দর সুন্দর বাড়ি দেখতে দেখতে একটা বাড়ির ওপর লেখা আছে বাইতু জুবাইদা, দ্য হাউস অফ জুবাইদা। এই বাড়িটা জুবাইদার বাড়ি। আরে মেরা বিবি, আমার ঘরে আমার বিবির বাড়ি এটা, মেরা আহলিয়া কা ঘর হ্যায়। ঢুকেছে। যখনই ঢুকতে গেছে ফেরেশতারা গার্ড দিয়েছে। कहाँ जा रहे हो? बोले मेरा बीबी का, मेरा अहलिया का घर है। बोले ये दुनिया नहीं है, जन्नत है, ऐसे नहीं मिलता इधर घर कमाना पड़ता है। বলার পরে হযরতে আম্মা জুবাইদার স্ত্রী হযরতে হারুন আর রশিদ বারবার বলে, এটা আমার স্ত্রীর ঘর। যখনই ঢুকতে গেছে মেরেছে ধাক্কা মারার সাথে সাথে পেছন দিকে চলে এসেছে। কোন দিকে বলেন? পেছন দিকে চলে এসেছে। যখনই পেছন দিকে চলে এসেছে, আসার সাথে সাথে হুজুরের ঘুম ভেঙে গেছে। এই দেখেন, জওয়ান ছেলে নফস এদিক ওদিক হয়ে যাচ্ছে নাকি? ট্রেন দেখছে, ট্রেন যাচ্ছে, যাক না, আমার দিকে খেয়াল করেন।
ট্রেন দিয়ে কি হবে? তোমার ট্রেন লাইনের পাশে থাকো, এখনো শখ মেটে নেই ট্রেন থেকে দেখে। কথা শোনো, রাগ করছেন নাকি আপনারা? আমি একটু মুখ ফাট জানেন তো, আমি মুখের ওপর বলে দিই হক কথা। তুমি আচ্ছা ট্রেনটা দিয়ে কি লাভ? কে করছে? শয়তানি ওয়াসওয়াসা। ট্রেন বলে যা হচ্ছে ওইদিকে থাক, এইদিকে দেখ। এমন ধাক্কা মেরেছে, ধাক্কা মারার সাথে সাথে ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠেই ফজরের আজান, বিবিকে তুলছে, এ জুবাইদা জুবাইদা কি হয়েছে? বলে কালকে वाले बाबे के पास फिर जाएंगे, चलो। বলে কেন? তুমি তো কালকে আমাকে ভাসাচ্ছিলে। বলে না না চলো না, বাবার কাছে আবার যাবো। যাওয়ার পরে ওরম যদি আমরাও একটা একটা করে পেতাম, আমাদের নসিব চমকে যেত। কথা ঠিক না বলুন? সব লুকিয়ে পড়েছে, সব লুকিয়ে পড়েছে। তো হযরতে হারুন রশিদ বিবিকে বলে, এ আমার জুবাইদা চলো চলো যাবো। বলে ঠিক আছে, এখন তো নেই, একটু বেলা হয়েছে, গেছে। যে দেখে বেলুল দানা ঘর তৈরি করছে। হারুন রশিদ এখন আর বিবি যায়নি, হারুন রশিদ গেছে। বিবি দাঁড়িয়ে আছে দূরে। बोले बाबा क्या बना रहे हो? बाबा ने बोला जन्नत में घर बना रहा हूं। बोले बिकते भी है? बोले हाँ बिकते भी है। बोले कितना रुपया, कितना देना पड़ेगा? बोले 10,000 दिनार। কত? এই তো কেমন হয়ে গেছে, হ্যাঁ কেমন হয়ে গেছে? বলে কেন 10,000 दिनार? बोले हाँ, कल का जो खरीदार था वो बिन देख के सौदा किया था, आज का जो खरीदार है वो रात नजारा करके आया है। कल के खरीदार ना जने सौदा করেছে 10 টাকা, আজকে খরিদ্দার রাত বেলায় দেখেছে বলে এসেছে 10,000 দাম হয়ে গেছে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, রাসূলুল্লাহকে বিন দেখাই সওদা করে নাও, আল্লাহ তোমাদের ইজ্জত বড় করে দেবে। বলেন ইনশাআল্লাহ। বিনা দেখে সওদা করে নাও। হ্যাঁ, কেউ দেখে সওদা করেছে, আবার কেউ কপাল ফাটা ছিল দেখেও সওদা করে নে। আমরা না দেখে সওদা করেছি, এখনো কপাল ফাটা আছে, না দেখে সওদা করে নে। ইনশাআল্লাহ আমরা খাসারাওয়ালার হয়ে যাব না, আমরা লাঞ্ছিত বঞ্চিত হব না। মুস্তাফাকে তো আল্লাহ মহব্বত করে, আমরা মহব্বত করলে আল্লাহ হুজুরের ওসিলা আমাদের ইজ্জত বড় করে দেবে।